হরে কৃষ্ণ, হরি বল। এক দাদা ভাই বাড়ি কোথায় জানি না, উনি ওনার কি পারিবারিক সাংসারিক সমস্যা আছে, শত্রু আছে অনেক। তা বারবার বলে, বাবাজি কি করবো? দেখো, বাবাজি বলবা তোমাদের ভাই, দাদা ভাই, ভাইটি, বন্ধু কোন আমার থেকে বয়সে বড়, তারা যদি বাবাজি কও তাইলে কিন্তু নিজের নিজে লজ্জিত বোধ মনে করি। ঠিক সম্পর্ক, আমাদের সনাতন ধর্মের সম্পর্ক একটা চরম জিনিস। তাই যে যেরকম বয়সের সে সেরকম সম্পর্কে ডাকবা, ভালো লাগবে। বা বয়সী মানুষ, গুরুজন ব্যক্তি, তারা যদি গুরুজি বাবাজি কও, তাহলে আমি আমার নিজে অপরাধী মনে করি, লজ্জিত হই। ছোট সন্তান বলে আহ্বান করবা, আছে দুনিয়ার সবাই যেটুকুনি পারি। তাই ওই দাদাভাইয়ের কথা বলি, মন্ত্র দাদাভাই দেওয়া আছে, শত্রু মারতে চাচ্ছে, তোমার জোগাড় করতে হবে শ্বেত কুজের মূল আর শ্বেত কুজ, এ পাওয়া যায়, একটু দুর্লভ পাওয়া যায়। এই দুইটা জিনিস জোগাড় করে যদি তাজা গাছ পাও, চন্দ্রগ্রহণের সময় যখন চন্দ্রগ্রহণ লাগে তখন যদি তুমি এই জিনিস সংগ্রহ করতে পারো, এ তো এইসব ব্যাপারে মহা ঔষধ। আর চ্যানেলে দেওয়া আছে দেখবা বগলামুখীর মন্ত্র, তাও মন্ত্রটা আমি বলে দিই। সে শ্বেতকুশ পাও বা না পাও, এই বগলামুখীর মন্ত্র অবশ্যই মুখস্থ করে নেবা, লিখে দেওয়া আছে, তথাপি আমি আবার বলে দিচ্ছি। আর বগলামুখীর যন্ত্র দেওয়া আছে। মন্ত্র বলি তার আগে এই শ্বেতকুজের ব্যাপারটা একটু বলি। শ্বেতকুজ, শ্বেতকুজের মূল, মা বগলামুখীরে স্মরণ করিয়া যদি চন্দ্রগ্রহণে না না পাও, শুভ দিন দেখে, শুভ তিথি নক্ষত্র দেখে এই মূল গ্রহণ করবা। এবার ওই জায়গা মূল তোলার যে বিধিবিধান তারে অবশ্যই ফলো করতে হবে। মন্ত্রবিহীন জারি চুলার খড়ি, যে গাছপালা গাছটা আমরা জঙ্গলের থেকে তুলি, তারে যদি বিধিবিধান মন্ত্রতন্ত্র না মানে তোলায়, তাতে কোনো ফল দেয় না, তার চুলার খড়ি হয়। এইবার এই শুভ দিনে তুলে নিলে মা বগলামুখীর যে মন্ত্র আছে, মন্ত্র বলি, ওং হিলিং বগলামুখিং সর্বদুষ্টানাং বাসমুখাং স্তম্ভায় জিহাং কিলাই কিলাই বুদ্ধিং নাশাই হিলিং ওং সহা। এই মন্ত্রে তুমি যদি পারো 108 বার 1 টুকরো 1 ইঞ্চি গাছ নেবা। বাড়িতে যে কয়টা ব্যক্তি আছে, 5টা ব্যক্তি আছে, 5 টুকরো গাছ নিলে হলুদ রঙের সুতো দিয়ে, মা বগলামুখী হলুদ রঙের বসনভূষণ পরে, হলুদ রঙের সুতো দিয়ে ওরে মাঝখানে সুন্দর করে বাঁধে, একটু গঙ্গা জল তিল তুলসীর ছিটে দিয়ে আসনে রাখে ধূপ দীপ দিয়া এই মন্ত্র 108 বার জপ করে নিয়ে ওই গাছ হাতে, ছেলেদের ডান হাতে, মেয়েদের বা হাতে বাঁধে নাও। শত্রুর হাতের থেকে স্বয়ং মা অষ্টম অবতার বগলামুখী তোমাদের সবাইরে রক্ষা করবে, সবাইরে রক্ষা করবে। এ চরম শক্তিশালী জিনিস। এই জিনিস যার কাছে থাকবে, শত্রু তার দিকে মুখ তুলে তাকাবে না। আর যদি চন্দ্রগ্রহণের সময় তুলতে পারো তাহলে তো কথা আছে। তো অনেক ভাইরা অনেক কমেন্ট করে, দেখো আমি একা সব কমেন্টের উত্তর ভিডিও করা সম্ভব না, কেন একদিনে কয়টা ভিডিও করতে পারি। আমার পাশে যদি কেউ থাকতো, কোনো ভাই বন্ধু, তাইলে তো যাই আর একটু সহযোগিতা হতো। কিন্তু এই যে আমার যে কাজ বাজ কথাবার্তা, এগুলো তো কঠিন জিনিস না। ছেলে পেলে আসে, ওই গে পাওয়া যাবে কহানে, ওই যে লারে লাপ্পা হাই হুক্কা এইসব করতে যাবা, তা আলি দেখবা জবাব নাই। খানিক মদ গাঁজা মাজা খাইয়া আসো গোসাই চলিয়ে যাই, কি ওই কি কয় রে ধ্যান ছাঙ্গামা করতে। কিন্তু আমার দ্বারা তো ওগুলো সম্ভব না। আর একটু মাইন্ডওয়ালা ছেলে যদি হয়, ভালো হয়। তা দেখা যাক আগামী দিনে যদি কেউ ভাই বন্ধু জুটে যায়, হবে। এই গেল। আচ্ছা, যে দাদা ভাই আমার কোথার থেকে কমেন্ট করতেছিলা, অনেকবার রিকোয়েস্ট পাঠাইছো, তার জন্য আরো কয়েকজন ব্যাপারে, শত্রুর ব্যাপারে বলছে, আমি সরল সোজা জিনিস বলে দিলাম। বিনে পয়সার জিনিস, পয়সা লাগবে না, কোনো কবিরাজের দ্বারা যে মাথা থোকা লাগবে না, হাজার হাজার টাকা দেওয়া লাগবে না। একটু চেষ্টা করলে সাদা কুজের গাছ পাওয়া যায়, সাদা কুজের ফলও পাওয়া যাবে। সাদা কুজের ফল 3টে, ওই একই নিয়মে তামার তাবিজে ভরে ওই একইভাবে মন্ত্র জপে যদি তুমি গলায় বা মাজায় ধারণ করো, এই জিনিস হাতে বা গলায় নিতে হয়, মাজায় নিতে হয় না। তারপরে যদি কারো কোনো মা মাসিকে অসুবিধায় নিতে পারে, কিন্তু মা বগলামুখীরে অবশ্যই স্মরণ করবা, তার চরণে ফুল জল দিয়ে নেবা। বগলামুখী মন্ত্র জপ করলে এমনি শত্রু খালি খালি ধ্বংস হয়ে যাবে, শত্রু এমনি খালি খালি ধ্বংস হয়ে যাবে। তা শত্রু ধ্বংসের অনেক তাবিজ কবজ কয়েকটা দিছি, তা আরো সহজ সরল ভয়ঙ্কর উপায় আমি বলে দিলাম। একটু কষ্ট করে জোগাড় করে নেবা, পাইয়ে যাবা।
এবার আমার থেকে আমার কাছে আছে সীমিত পরিমাণে, মিথ্যা কথা বলবো না। আগে গাছ ছিল, গাছ জয় রাধে হয়ে গেছে। আমি চন্দ্রগ্রহণের সময় কিছু তুলে রাখছিলাম, দুষ্প্রাপ্য জিনিস তো অল্প পরিমাণে আছে। এবার কারো যদি অতিরিক্ত বিপদ আপদ হয়ে থাকে, তাহলে সে আমার সাথে যোগাযোগ করে কি করে দিয়ে পাঠাবো, যদি আসতে পারো ধারে বারে কয়ে নিয়ে যাইও, ওর বিনিময় তাই কিছু তো মুনাফা আমার নেওয়াই লাগবে, কেন আমার একটা পেট আছে, তাই না? এ কর্ম করি, যদি 2-4 পয়সা তোমাকে থেকে দক্ষিণা না নি, তাহলে আমি বা আগামী দিনে কি করি এই মোবাইলের ব্যালেন্সে বা ভরবো, কি করিয়া আর যা যাবতীয় যা কিছু আছে কি করে করবো, সে তোমাদের পর ছাড়িয়ে দিলাম, তোমরা যা করো। জয় রাধে গোবিন্দ। Searching for the ultimate wellness hack? It's not an app, it's ancient tantric science. At Astro Tantric, we decode ancient wisdom for your modern life. Discover mantras and practices that actually work. Subscribe now to transform your reality.